ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাচ্ছি বিফ কোরমা। এই বিফ কোরমাটা খেতে অনেক মজার, রান্নাও করা যাবে খুব অল্প সময়ে। অনেকে আবার হয়তো ভাবতে পারেন বিফ দিয়ে কোরমা রান্না করতে গেলে অনেক সময় লাগবে, তাই আজকের রেসিপিতে আমি খুব সহজে ও অল্প সময় তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার বিফ কোরমা। প্রথমে আমি এখানে 600 গ্রাম গরুর মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ করে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে এখন খুব সুন্দরভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিব। খুব ভালোভাবে মেখে নেব আর 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আধা কাপের মতো। তেলের মধ্যে তেজপাতা, এলাচ, গরম মশলা, কালো গোলমরিচ দিয়ে দিলাম আস্ত। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। এই তো খুব সুন্দর করে হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা আর রসুন 1 টেবিল চামচ করে। তারপর কিন্তু আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব যাতে কোনো পরিমাণ আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তাই খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। যখন দেখবেন এটার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি পোস্ত দানা প্রায় 4 চামচের মতো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, বাদাম, কাজু বাদাম একসাথে করে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 5 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু খুব বেশি মজাদার হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। চুলার আঁচ একেবারে মিডিয়াম সাইজ করে যাতে পুড়ে না যায়। এটার মধ্যে আমি কোনো পরিমাণ পানিও দেই নাই। এভাবেই কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম ঢাকনার ফুটাটাকে বন্ধ করে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আজকের রান্নাটা হয়ে গেল। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য একটু পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি খুব সুন্দরভাবে 1 কাপের মতো দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। আর এটার উপর থেকে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে আমি রান্নাটা আমার কমপ্লিট। আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এই মাংসটা নরম তুলতুলে হয়ে গিয়েছে, খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। সাদা পোলাও দিয়ে খেতে অসম্ভব মজাদার এই বিফ কোরমাটা তৈরি করতে পারেন। আমার হাতে 1 ঘন্টা নিয়ে কিন্তু আমি আজকে এই বিফ কোরমাটা তৈরি করেছি। চাইলে কিন্তু এটা আমরা ঈদের মধ্যে রাখতে পারি। খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন কিছু ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যাবে। আপনারা কিন্তু বাসায় সবাইকে রান্না করে খাওয়াতে পারবেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে। এখন আমি মাংসটা আমি তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়েও ছিঁড়ে দেখাচ্ছি, এতটাই মজাদার এই মাংসটা আর এতটাই নরম তুলতুলে হয়ে গিয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে